ক্যামেরাম্যানের উপর একটা অভিযোগ আছে ভাইয়া, আমরা এত বিশ্ব চ্যাম্পিয়ন আছি, আমাদেরকে টিভিতে দেখাচ্ছে না, শুধু মেয়ে ভাই, শুধু মেয়ে। এটা কেন? বাংলাদেশ টিমে দেখা যায় বর্তমান সময়ে যে ব্যাট করে ভালো, বলে খারাপ, আবার বল করে ভালো, ব্যাটে খারাপ, আবার ফিল্ডিং দেয় ভালো, আবার সবকিছু মানে অ্যাডজাস্ট হয় না ভাই। এই প্লে কার্ডটা যখন ঢুকতেছি আমাকে চেকিং পোস্টে বলতেছে সাকিব আল হাসানের প্লে কার্ড আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্লে কার্ড নিয়ে ঢুকতে দেওয়া হবে না, এটা নিয়ে ছিঁড়ে ওরা এক সাইডে ফেলে দিছে। ওর বলিং মানে কি বলবো, যদি রাজশাহীর ভিতরে মানে রাজশাহীর বলবো কি পুরো ওয়ান অফ দ্য বেস্ট বলার ইন দ্য ওয়ার্ল্ড ভাই, কি বলবো, সেরা। যদিও ও সেঞ্চুরি করছে কিন্তু ও কোনো সেলিব্রেশন দেয়নি, কজ টিম হারিয়ে গেছে। এই জন্য বিজয়ের ব্যাটিং ভাইয়া অনেক ভালো হয়েছে, 100 পাইছে, লাস্ট বলে 100 পাইছে, অনেক খুশি হয়েছে। অসাধারণ শট ছিল ওর, শটগুলো অবশ্যই অনেক সুন্দর হয়েছে ভাই, অনেক সুন্দর শট ছিল। হ্যাঁ অসাধারণ, অনেকদিন পর ওর ব্যাট থেকে একটা সেঞ্চুরি, এটা দেখে আমাদের অনেক আনন্দিত লাগলো। না আসলে তো অবশ্যই এটা যে হাতের ম্যাচ, উনি যেভাবে খেলছিল 4টা ম্যাচ ক্যাচ মিস করার পরও আসলে ম্যাচটা তো ওদের হাতে ছিল, তারপরও আসলে হারে গেছে, এটা ব্যাগের ব্যাপার, কিছু তো করার নাই। আর আমরা আজকে চট্টগ্রাম ছিলাম, কিন্তু আমি ভালোবাসি তামিমকে, তামিমের জয় আমি অনেক আনন্দিত। আমার ছোট ভাইকে নিয়ে আসছি, আমার বড় ভাইদেরকে নিয়ে আসছি শুধু তামিমের জন্য। ভাইয়া ক্যামেরাম্যানের উপর একটা অভিযোগ আছে ভাইয়া, আমরা এত বিশ্ব চ্যাম্পিয়ন আছি, আমাদেরকে টিভিতে দেখাচ্ছে না, শুধু মেয়ে ভাই, শুধু মেয়ে। এটা কেন? কেন এটা কেন? এটা জবাব চাই, জবাব চাই, এটা জবাব চাই ভাই। আমরা এত কষ্ট করলাম নিজের ফেসটা ভাইরাল হওয়ার জন্য, আজকে হারানোর জন্য এনামুল হক বিজয়ের দায়। এটা বরিশালের খেলাতে ভাই দারুণ হয়েছে, 16 তারিখ ঢাকার বিরুদ্ধে ভাই তামিম ইকবাল ভাই আমার ব্যাটসম্যান ভাই, অনেক দূর থেকে আসলাম 16 তারিখ ভাই, বরিশালের খেলাতে দারুণ হয়েছে। আমরা তামিমকে সাপোর্ট করি না, তামিম চাঁদ গায়া হিসাবে উনি বরিশালে খেলে, তার জন্য তামিমকে সেটাকে আমরা সবসময় অনেক সাপোর্ট করি, আগামী তো সাপোর্ট দিয়ে যাবো ইনশাআল্লাহ। বরিশাল যারা কোনো কথা নাই, বরিশাল ওয়ান অফ দ্য বেস্ট, তামিম ইকবাল ওয়ান অফ দ্য বেস্ট, তামিম ইকবাল যারা কোনো কথা নাই, বরিশাল যারা কোনো কথা নাই। এই প্লে কার্ডটা যখন ঢুকতেছি আমাকে চেকিং পোস্টে বলতেছে সাকিব আল হাসানের প্লে কার্ড আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্লে কার্ড নিয়ে ঢুকতে দেওয়া হবে না, এটা নিয়ে ছিঁড়ে ওরা এক সাইডে ফেলে দিছে। এখানে যারা গেটে চেকিং করতেছিল আমাকে ওরা বলতেছে এটা আমাদের সাথে বৈষম্য করা হয়েছে, ঠিক আছে? আমরা কোনো রাজনৈতিক কোনো চাচ্ছি না, ঠিক আছে? আমরা ক্রিকেটকে ভালোবাসি, ওই হিসাবে ক্রিকেট দলকে ভালোবাসি, এই জন্য প্লে কার্ড নিয়ে আসছি। আর সাকিব আল হাসানের কথা বলতেছি যে উনি রাজনৈতিক ব্যক্তি হিসাবে আমরা ওনাকে চাই না, তবে খেলোয়াড় হিসাবে ওনাকে আমরা অনেক ভালোবাসি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আসলে এটা একটা দেখার মতো ম্যাচ ছিল, এসেও আমরা মানে সার্থক হয়েছি, সবার আনন্দিত আমরা ছিলাম। আমরা আসছি 4 জন, তো আমরা একসাথে খুব সুন্দরভাবে ম্যাচটা উপভোগ করছি। তো এর মধ্যে ম্যাচটা যে হাড্ডাহাড্ডি হইলো, মানে এটা মানে আসলে উপভোগ করার মতো। ছোট বাচ্চাকে দিল, এই ক্যাচগুলো ধরতে পারতো, ইজি ক্যাচ ছিল। আফিফ পিছনে যে ক্যাচটা ছিল একদম হাতের মধ্যে, আর রনি একটা ক্যাচ মিস করছে যে এটা একদম এরকম করে হাত থেকে ছুটকে গিয়েছিল, কিন্তু এটা ক্যাচ ছিল। ফিল্ডিং মিস ছিল আমাদের, খুব হয়তো হারতে ওরা হারে যেত আরেকটুর জন্য, এই ফিল্ডিং মিসের কারণে। পেলের এত বড় একটা মঞ্চে ফিল্ডিং এরকম মিস ফিল্ডিং একবার বাজে অবস্থা, এটা খেলার পুরো মুডটা নষ্ট করে দেয়। এই যে 4টে ফিল্ডিং ক্যাচ মিস করলো, এই 4টে ক্যাচ ধরলে হয়তো বা আরও ভালো হইতে পারতো, এদের আরও ভালো হইতে পারতো। এই যে মিস ফিল্ডিং আমাদের বাংলাদেশ টিমে দেখা যায় বর্তমান সময়ে যে ব্যাট করে ভালো, বলে খারাপ, আবার বল করে ভালো, ব্যাটে খারাপ, আবার ফিল্ডিং দেয় ভালো, আবার সবকিছু মানে অ্যাডজাস্ট হয় না ভাই। এনামুল হক বিজয় অত্যন্ত চেষ্টা করছে তার দলের জন্য, তবে অবশেষে ম্যাচ না জিতলেও তার একটা সেঞ্চুরি দেখতে পারলাম, এটা আমাদের অনেক ভালো লাগলো।